নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে থাকছে বিরাট পরিবর্তন। আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দক্ষিণ ভারতবর্ষের দিকে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে, যেটা কিন্তু উইন্ডির আপডেটে পাওয়া যাচ্ছে। এবং এরই সাথে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে কিছু সতর্কবার্তা জারি করেছে নতুন করে আমাদের ভারতীয় মৌসুম ভবন। তো ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। এবং গতকাল যে পশ্চিমী ঝঞ্ঝাটি আমরা দেখিয়েছিলাম তাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে। তো পশ্চিমী ঝঞ্ঝাটি শক্তি বাড়াচ্ছে না শক্তি হারিয়ে ফেলছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। কতটা প্রভাব থাকছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে তাও কিন্তু তুলে ধরবো। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। এবং দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টির পরেই, এই ঘূর্ণাবর্ত চলে যাওয়ার পরেই কিন্তু নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত আসার সম্ভাবনা থাকছে। তো সেই ঘূর্ণাবর্তটি কোন উপকূলে সৃষ্টি হচ্ছে এবং কোন উপকূলের দিকে অগ্রসর হচ্ছে তা কিন্তু দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কী আবহাওয়ার আপডেট দিয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু ভারত মহাসাগর এবং তার সংলগ্ন এরিয়া আন্দামান সাগরে, এবং এটি কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে। এবং তারই সাথে কিন্তু এটি একটি নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হবে। এবং এর প্রভাবে কিন্তু বলা হচ্ছে যে একটি গভীর নিম্নচাপ তৈরি হবে, যেটা কিন্তু আগামী দুদিনের মধ্যে ঘটবে, কারণ আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু এটি নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হবে। এবং এর সাথে বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে এই ঘূর্ণাবর্তের ওপর থেকে কিন্তু রয়েছে, যেটা কিন্তু দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর অবধি গালফ মান্নার এরিয়াতে লোয়ার টপোস্ফেরিক লেভেল অবধি কিন্তু বিস্তারিত রয়েছে। এবং এখানে বলা হচ্ছে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যেটি কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষের মিডল টপোস্ফেরিক লেভেলে রয়েছে। এবং এখানে আগামী 7 দিন কিন্তু বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকবে, যেটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে থাকবে 25 ও 26 তারিখ, এবং আজও কিন্তু থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই সপ্তাহ জুড়ে। এবং এরই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এই জায়গাগুলিতে কিন্তু 26 থেকে 28 তারিখ অবধি, এবং মাহেতে 28 তারিখ অবধি থাকবে। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে নিকোবর দ্বীপপুঞ্জে 23 থেকে 25 তারিখ অবধি, অর্থাৎ আজ থেকে 25 তারিখ অবধি থাকবে। এবং এর সাথে কিন্তু তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালে 25 তারিখ অবধি থাকবে। এবং এখানে কিন্তু বলা হচ্ছে ঘন কুয়াশা কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু রাত্রিবেলার দিকটাতে এবং সকালবেলার দিকটাতে থাকতে পারে, যেটা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে 23 এবং 24 তারিখ, উত্তরাখণ্ডে 23 এবং 24 তারিখ, হিমাচল প্রদেশে 23 থেকে 26 তারিখ। এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে মিনিমাম তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন না থাকলেও আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকটাতে কিন্তু বলা হচ্ছে যে আগামী দুদিনের পর 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাবে। এবং তার সাথে বলা হচ্ছে যে মিনিমাম তাপমাত্রা কিন্তু রাইজ অর্থাৎ বেড়ে যাবে 1 থেকে 2 ডিগ্রি, যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকেই ঘটবে তারপরের 3 দিনে। এবং এখানে যেটা বলা হয়েছে যে তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু থাকবে না, যেটা আমাদের মধ্য ভারতবর্ষে থাকবে আগামী 2 দিন। এবং তারপরে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে। এবং এখানে কিন্তু বলা হচ্ছে তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন থাকবে না আমাদের পূর্ব ও পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে, যেটা আগামী 5 দিন থাকবে। এবং এখানে কিন্তু আর কিছু তেমন বলা হয়নি। এখানে বলা হচ্ছে 23, 24 ও 25 তারিখ কিন্তু পরিষ্কার আকাশ থাকবে, যেটা গতকাল আমরা বলেছি প্রতিদিন কিন্তু পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাবে, যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ সহ আমাদের পূর্ব ভারতবর্ষের দিকটাতে কিন্তু লক্ষ্য করা যাবে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে